নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা বেকসে সকলকে স্বাগত। মাত্র হাফ কাপ সুজি দিয়ে তৈরি করে নিই নরম তুলতুলে মুখশলা পিঠে। খেতে যেমন অসাধারণ টেস্ট, তেমনই বানানোটা খুবই সহজ। কম সময়ের মধ্যে কোনো পিঠে খেতে ইচ্ছে হলে এইভাবে তৈরি করে নিন, ভীষণ ভালো লাগে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক। পিঠেটা বানাতে আমি এই বাটির মাপ করে 2 বাটি জল নিয়ে নিচ্ছি। এটা গরম বসিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দিলাম জলে। জলটা এবার গরম হয়ে গেছে ভালোভাবে। আর এই বাটির মাপ করে আমি জল নিয়েছি, সেই বাটিরই 1 বাটি আমি সুজি দিয়ে দেবো। সুজিটা অল্প অল্প দিতে থাকবো। ভালোভাবে খুন্তির সাহায্যে একটু মেখে নিতে হবে সুজিটা আমি যে বাটির মাপ করে নিয়েছি 1 বাটি সুজি, আর ওই বাটিরই 2 বাটি আমি জল দিয়ে এই মণ্ডটা তৈরি করে নিলাম। আমি একটা থালায় ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা করতে দেব। এবারে পুরটা আমি তৈরি করে নেব। তার জন্য আমি 1 মালা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবারে আমি 2 বড় চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটার জন্য। এবার আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ এখানে বাটিতে ঢেলে নিয়েছি। এটা এবার পুরে আমি দিয়ে দেবো। ভালোভাবে পুরটা সবকিছুকে একসাথে দিয়ে মেখে নেব। সবকিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। ভালোভাবে পুরটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দেব। এবারে মণ্ডটা সামান্য ঠান্ডা হয়েছে, আমি ভালোভাবে আর একবার মেখে নেব। ভালোভাবে মণ্ডটা মাখা হয়ে গেছে। এবারে হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবারে আমি এই মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো সব তৈরি করে নিয়েছি। এবার আমি একে একে বেলে নেব। চাকি বেলে আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবারে বেলে নেব বড় সাইজের রুটির আকারে। এবারে আমি এই বাটির মাপ করে আমি মাঝখানে বসিয়ে দিলাম, দিয়ে একটা কেটে নেব লেচি। সমস্ত রুটিগুলোকে সমানভাবে কেটে আমি নিয়ে নিয়েছি। এবারে একটা নিয়ে আমি এর মধ্যে পুর ভরে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। পুরগুলো নিয়ে আমি লম্বাভাবে দিয়ে দিলাম। এবারে চেপে চেপে আমি মুড়ে দিচ্ছি সাইডের অংশটা। এবারে সাইডে আমি ডিজাইনটা দিয়ে দিলাম একে একে। একটা তৈরি হয়ে গেল। আরো একটা আমি পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পুরো ডিজাইনটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। সমস্ত পিঠেগুলো আমি পুর ভরে তৈরি করে নিয়েছি। এবারে কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, মিডিয়াম গরম হয়ে গেছে। এবার পিঠেগুলো একে একে আমি হালকা করে ভেজে নেব। একসাথে বেশি দেবো না, অল্প অল্প করে ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে। পিঠেগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, অপর পিঠটা ভেজে নিচ্ছি। এইভাবেই হালকা করে ভেজে তুলে নেব আমি। পিঠেগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, মানে হালকা করেই এইভাবে ভেজে নিতে হবে, বেশি লাল লাল করলে হবে না।
তো এবার তুলে নিচ্ছি আমি প্লেটে। পিঠেগুলো সব আমি ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে। এবার গ্যাসে আমি একটা প্যান বসিয়েছি, আর যে বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি আমি চিনি দিয়ে দিলাম। এবারে ওই বাটিরই এক বাটি আমি জল দিয়ে দেবো। এবারে একটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, এটা রসের মধ্যে দিয়ে দেবো। চিনিটা গললেই হবে, এখানে এক তার দু তারের কোনো ব্যাপার নেই, চিনিটা জাস্ট গলে গেলেই রসটা তৈরি হয়ে যাবে। তারপরে আমরা পিঠের মধ্যে এটা দেব। চিনিটা ভালোভাবে গুলে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে আমি রসের মধ্যে একটা করে পিঠে আমি দিয়ে দেবো। তাহলে দেখুন গ্যাসটা কিন্তু আমার অফই আছে, অফ করে দিয়েছি। অবশ্য করেই একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগে। আর এবারে এপিট রেসিপিটা ওপিট ভালো করে লাগলে রসে আমি একটা লাইক জাস্ট করে দেবেন, একটু আর ডুবিয়ে নেবো চ্যানেলটি সাবস্ক্রাইব পিঠেগুলোকে। করতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, উল্টে পাল্টে। আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে। এতে করে পিঠেটা খুব নরম হবে, খেতেও ভালো লাগবে। একটা পিঠে আমি দেখিয়েও দিচ্ছি কত সুন্দর নরম হয়েছে। তাহলে দেখুন কত সুন্দর ঝটপট পিঠেগুলো তৈরি হয়ে গেল। অবশ্য করেই একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে।